সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখছেন, একটি জমিতে আসছি, এক ছোটো ভাইয়ের জমি। সে অনেক স্বপ্ন নিয়ে এখানে ক্ষীরা চাষ করেছিল আর কি। তো ক্ষীরা চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ সে হলো এই চাষে হলো নতুন চাষের কারণে সে বিভিন্ন কীটনাশক এবং গাছের পরিচর্যা সম্পর্কে অনেক কিছু জানে না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে আছে, যেগুলো আপনাদেরকে আজকে এখন তুলে ধরবো। তো নতুন যারা কৃষিতে আসছেন, চাষাবাদ সম্পর্কে অনেকের ধারণা কম, তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন, অবশ্যই উপকৃত হবেন আর কি। তো সম্মানিত ভাইরা, এতে ছোটো ভাই যে ক্ষীরার গাছ লাগিয়েছিল, সে কিন্তু কীটনাশক সম্পর্কে না জানার কারণে বিভিন্ন কীটনাশকের দোকানদারের উপর সে ভরসাশীল হয়েছিল। সে গাছের বয়স যখন 15 দিন, তখন কিন্তু এই জমিতে 200 ইসির যে ইমিডাক্লোরোপিড রয়েছে, আপনার হলো অ্যামাগিন কোম্পানির বিউটি, সেটা প্রয়োগ করছিল পার লিটারে 1/2 ml হিসাবে। তো আপনি চিন্তা করতে পারছেন যে একটি ছোট গাছ, 15 দিনের গাছে যদি 200 ইসির কীটনাশক ব্যবহার করা যায়, 18 লিটার পানিতে সে 10 ml ব্যবহার করছে। তো যেটা ব্যবহার করার ফলে গাছের যে ক্ষতিগুলো হয়েছে, যা বলার মতো না। এতে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর কিন্তু পাতাগুলো কিন্তু একবারে হার্ড হয়ে আছে, যেগুলোর কারণে গাছের কোনো গ্রোথই নেই। এতে গাছগুলো ছোট অবস্থায় কিন্তু ফুল চলে আসছে, কেননা ফুল আসার বয়স হয়ে গেছে যে গাছ তো আর বসে থাকবে না। সে ফুলের যখন ফলের সময় হবে তখন কিন্তু ফল চলে আসবে, কারণ গাছের গ্রোথ যেমনই থাকুক। তো এমনও তো অবস্থায়, তো এই ভাই কিন্তু এখন কিন্তু সে বিপদের সম্মুখীন হয়েছে, এবং সে আমাকে বলতে আমাদের এলাকায় গেছিল আজকে। তো ভয় হচ্ছে, ভাইয়া আমার ক্ষীরা গাছের বয়স মোটামুটি 45 দিন হয়ে যাচ্ছে, গাছের কোনো গ্রোথ নেই। তা আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যবহার করছিলে? সে বলতেছে যে ওই দোকানদারের কাছে গেছিলাম, সে আমাকে হলো ওই বিউটি ব্যবহার করতে বলছিল ভাই। তো আমি ওই 18 লিটার পানিতে 20 ml হিসাবে বিউটি ব্যবহার করছি। এর ব্যবহার করার পর থেকে গাছের কোনো গ্রোথ নেই। এদের গাছগুলো একবারে শক্ত হয়ে আছে, কোনো শক্তিই নেই গাছে। তো কিছু আরও ভুল রয়েছে, অনেক কীটনাশক ব্যবহার করছে, কিন্তু জমিতে কিন্তু সঠিকভাবে যে অনুখাদ্য পিজিআরগুলো রয়েছে, এই পিজিআরগুলো কিন্তু সে সঠিকভাবে দেয় নাই। তারপর জমির মাটিতে যদি আপনি ক্ষীরা চাষ করেন, এই যে দেখছেন যে মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের মাঝখানে কিন্তু একটা করে ড্রেন তৈরি করে দেওয়া লাগে। যেটা ড্রেন তৈরি করে দিলে কি হয়, যে গাছে আমি যখন সেচ প্রয়োগ করব, তখন কিন্তু গাছগুলো প্রপারলি কিন্তু পানি সুন্দরভাবে চুষে নিবে, এবং গাছের গোড়ায় কিন্তু কোনো পানি জমে থাকবে না, যার কারণে গাছে কোনো ক্ষতি হবে না। এবং আমি যখন ড্রেনে সার ব্যবহার করব, তখন কিন্তু গাছ কিন্তু খুব ভালোভাবে সারটা নিতে পারবে। তো এই ভুলগুলোর কারণে কিন্তু সে আজকে অনেক পিছায় আছে এবং লসের সম্মুখীন হয়েছে। তো প্রথমত আমাদের কী করতে হবে, যখন আপনার কীটনাশকের ইফেক্টের কারণে গাছের পাতা যখন হার্ড হয়ে যায়, তখন কিন্তু এই পাতাটাকে সফট করার জন্য আমরা কিন্তু পার লিটারে 3 গ্রাম হিসেবে ম্যানকোজেব ব্যবহার করতে পারি। ম্যানকোজেব কিন্তু গাছের পাতাটাকে সফট করে এবং গাছকে সুরক্ষিত করে। দ্বিতীয়ত, জমিতে সুন্দর করে ড্রেন করে দিয়ে সেচ প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগ করতে হবে। তারপরে গাছে আপনার হলো এনকিপিএস ব্যবহার করতে হবে। তাছাড়া আরও অন্যান্য পিজিআর রয়েছে, এগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে, কারণ আমরা শুধু কীটনাশক ব্যবহার করি, পিজিআরগুলো কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু ব্যবহার করি না। কারণ শুধু আমরা যখন অ্যান্টিবায়োটিক যে কীটনাশক রয়েছে, এগুলো ব্যবহার করতে করতে গাছগুলো হার্ড হয়ে যায়, গাছে কোনো শক্তি থাকে না, গাছে কোনো রোগ মানে প্রতিরোধ কোনো ক্ষমতাই থাকে না। তো বিভিন্ন আমরা চাষি রয়েছি যারা নতুন কৃষিতে আসছি, অনেক কিছু আমরা না জেনে কৃষিতে এসে এরকম লসের সম্মুখীন হই, যেগুলো পরবর্তীতে আর কৃষিতে টিকে থাকার মতন তার কোনো পরিস্থিতি থাকে না। তো এমন তো অবস্থায় আমরা যারা নতুন কৃষিতে আসবো, তাদেরকে অবশ্যই বুঝে শুনে আসতে হবে। দেখছেন কতটুকু জমিতে ক্ষীরা লাগাইছে, মোটামুটি 25 শতক জমি। এই জমিতে এখন কিন্তু ফুললি এখন প্রোডাকশন আসার কথা, কিন্তু গাছের অবস্থা দেখেন একবারে জিরো পর্যায়ে রয়েছে। তো এই ভুলগুলো
না করে অবশ্যই আমাদেরকে প্রপারলি জেনে শুনে দোকানদারের উপর নির্ভরশীল না হয়ে আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। কেননা দোকানদার সে কিন্তু ব্যবসার জন্য সব কিছু করতে পারে। আপনার ফসলের কী হলো না হলো সে কিন্তু এটা বুঝবে না। সচরাচর কিন্তু আমাদের গ্রাম বাংলায় এরকমই হয়ে থাকছে যে দোকানে একটা ওষুধ লাগবে, ভাই গাছে এই হয়েছে, দোকানদার তার ইচ্ছা মতো একটা কীটনাশক দিয়ে দিচ্ছে তার পছন্দ মতো, ব্যবহার করে রেজাল্ট জিরো। তো কখন কোন কীটনাশক কখন অনুখাদ্য আমাদের ব্যবহার করতে হবে এগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, বুঝতে হবে, বুঝে তারপর কৃষিতে আসতে হবে। তাহলে আপনি ফসল ফলে লাভে মুখ দেখতে পাবেন। কারণ কৃষিতে যখন নতুন উদ্যোক্তারা লস খায় পরবর্তীতে কিন্তু আর ফসলের প্রতি তার কিন্তু মন মানসিকতা থাকে না। তো ভাইরা আমার, যারা নতুন কৃষিতে আসছেন অবশ্যই কীটনাশক বুঝে শুনে ব্যবহার করবেন। কারণ কীটনাশকে একটি গাছকে রক্ষা করে এবং একটি কীটনাশকই কিন্তু একটা গাছকে ধ্বংস করে দিতে পারে। তো এই জন্য একটি জিনিসের ভালো এবং খারাপ দিক অবশ্যই রয়েছে। কারণ এটা হলো কেমিক্যালের ব্যবহারের কারণে কিন্তু অনেক সমস্যা। আর জমিতে কিন্তু শসার জমিতে পর্যাপ্ত পরিমাণে সেচ এবং সারের ব্যবহার করতে হবে। কারণ শসাতে প্রচুর পরিমাণে সেচের প্রয়োজন হয়। এই দেখেন জমিটা কিন্তু একবারে শুকনা, এই জমিতে কিন্তু সেচের প্রয়োজন অতি শীঘ্রই দিতে হবে এবং ড্রেন করে সেচ দিতে হবে। তাহলে গাছগুলো কিন্তু সফট হবে এবং সুন্দর হবে। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা এই সঠিক পথগুলো অবলম্বন করে আপনারা চাষাবাদে নামবেন। অবশ্যই আপনারা লাভ করবেন। কারণ প্রতিটা ফসলের আমাদের ফসল ফলানোর আগে রোগবালাই সম্পর্কে জানতে হবে। রোগবালাই সম্পর্কে যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমরা কৃষিতে টিকে থাকতে পারবো না। তো কোন ফসলের কোন রোগটা হলো সবথেকে বেশি মারাত্মক এবং সেই রোগের কোন ট্রিটমেন্টটা আমাদেরকে সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে। ভুলভাল কোনো কীটনাশক ব্যবহার না করে আমরা শখের ফসল নষ্ট করব না এবং অতিরিক্ত হারে ব্যবহার করব না, যে যার কারণে যে গাছগুলো দেখেন গ্রোথগুলো একবারে জিরো পর্যায়ে। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ পরবর্তীতে যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও বিভিন্ন ফসলের সমস্যা সম্পর্কে দেখাতে পারি এবং নতুন নতুন যারা কৃষিতে আসছেন তারা অবশ্যই দোয়া করি সব কিছু জেনে শুনে আপনারা কৃষিতে আসবেন। অবশ্যই আপনারা কৃষি থেকে সফলতা অর্জন করবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।